যে একজন যে কোনো পেশার, যে কোনো বর্ণের, যে কোনো বয়সের একজন মানুষ যদি মূলত আমেরিকাতে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে চায়, কোন প্রসেসে সে অ্যাপ্লাইটা করতে পারে এবং কোন ক্যাটাগরি একজন সাধারণ নাগরিকের জন্য বেস্ট? ধন্যবাদ। আমেরিকার ইমিগ্রেশনের একটা সবচেয়ে পজিটিভ দিক হলো আমেরিকা আসলে সব বয়সের, সব পেশার, সব ক্যাটেগরির মানুষের জন্য একটা সমান সুযোগ তৈরি করে রেখেছে। আপনারা হুম, জানেন হুম। যে অন্যান্য অনেক দেশে ইয়াং জেনারেশন হলে সে আমেরিকা সেই সব দেশে যেতে পারবে। IELTS স্কোর থাকতে হবে। তার মানে ইংরেজি না জানলে আপনি আসতে পারবেন না। এরকম আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু আমেরিকা হলো আসলে সবার জন্য উন্মুক্ত। যদি ধাপে ধাপে যাই, শুরুতেই জানতে চাই, ধরুন আমি একজন আনএমপ্লয়েড মানুষ, আমার শিক্ষাগত যোগ্যতা এই ধরুন এসএসসি কিংবা এইচএসসি পাস, সেক্ষেত্রে আমার ক্যাটাগরি কি হবে? সেক্ষেত্রে আপনার জন্য যেটা বেস্ট ক্যাটেগরি সেটা হলো EB3। EB3 এর মাধ্যমে আপনি এবং আপনার ফ্যামিলির সবাই, বিশেষ করে আপনার যদি স্পাউস থাকে এবং সন্তান থাকে 21 বছরের নিচে, হুম, হুম। তারা সরাসরি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসতে পারবে। যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই তারা কিভাবে ইবি3 ভিসার মাধ্যমে আমেরিকাতে অ্যাপ্লাই করবে? ইবি3 ভিসা কি আর এই ভিসাতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি। ইবি3 ভিসা হচ্ছে অনেকটাই ওয়ার্ক পারমিট ভিসার মতো। এটার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়মেন্ট বেস 3 ভিসা। এমপ্লয়মেন্ট বেস শব্দের অর্থ হচ্ছে একজন এমপ্লয়ারের উপরে বেস করে, অর্থাৎ একজন এমপ্লয়ার কিংবা মালিক চাইলে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে ইবি3 ভিসার আন্ডারে অ্যাপ্লাই করে আপনাকে আমেরিকাতে নিতে পারবেন। তার মানে আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম একজন এমপ্লয়ার কিংবা মালিক পক্ষ চাইলে আপনাকে এই ভিসার আন্ডারে অ্যাপ্লাই করে তিনি আপনাকে নিতে পারবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে ইউএসএ। বাংলাদেশের আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজান যেমনটা বলছিলেন যে এখানের মধ্যে আইএলটিএস কিংবা ইংলিশ প্রভিয়েন্সিসির প্রয়োজন নাই। এখান থেকে পরিষ্কার, কিংবা আমরা ইতিপূর্বেও জানি আমেরিকাতে কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না। তাছাড়া এই ভিসা ক্যাটাগরি আমরা ঘাটাঘাটি করে দেখেছি যে এখানের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আমেরিকাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্টসগুলো প্রপার রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সঠিক প্রসিডিওরে অ্যাপ্লাই করতে হবে। একমাত্র সঠিক প্রসেসে অ্যাপ্লাই করতে পারলেই আমেরিকাতে সাকসেস হওয়া সম্ভব। অ্যাটর্নি জেনারেল যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা অনেক ডকুমেন্টস প্রপারভাবে দিতে পারি না, আমাদের প্রপার যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা দিতে পারি না, এই কারণেই আমাদের ভিসাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই রিফিউজ হয়। মূলত এর পিছনে আর কোনো কারণ আছে বলে তিনি বলছেন না, তিনি এটাই বলছেন যে এখানের মধ্যে প্রপার ডকুমেন্টসগুলো আমরা দিতে পারি না। এখন প্রশ্ন আসতে পারে আমেরিকাতে যে আমাকে একজন মালিক অফার লেটার কিংবা ওয়ার্ক পারমিট দিয়ে নেবে, কেন নেবে, কোন কারণে নেবে? তাদের কি ওয়ার্কারের এতই শর্টেজ পড়ছে যে আপনাকে তারা বাংলাদেশ থেকে ওয়ার্কার হিসাবে নেবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে তারা বাংলাদেশ থেকে নেবে। তবে কেন নেবে, কোন কারণে নেবে সেটা আপনাকে প্রপারলি বুঝতে হবে। আমেরিকা, বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়ার্কার নিতে বাধ্য। কেন? কারণ হচ্ছে বিভিন্ন সেক্টরে কিংবা বিভিন্ন জায়গায়, যেমন দেখা গেছে ফর এক্সাম্পল একটা জায়গায় তাদের বাঙালি ওয়ার্কারের প্রয়োজন, অর্থাৎ একটা বাঙালি রেস্টুরেন্ট, এক্সাম্পল ধরে নেন একটা বাঙালি রেস্টুরেন্ট, ওখানে একজন বাঙালি প্রয়োজন, ওখানে বাঙালিয়ানা চলতেছে, অর্থাৎ ওখানের মধ্যে বাংলা ভাষার লোকের প্রয়োজন যিনি প্রপারভাবে বাংলায় কথা বলতে পারেন, যিনি বাংলায় কথা বলবেন কিংবা বাংলায় তিনি এখানের মধ্যে মানুষের সাথে কমিউনিকেশন করবেন। তাছাড়া বাংলা হোটেলের মধ্যে আপনার বাংলা খাবার তৈরি করা হবে, তাছাড়া ওখানের মধ্যে বাংলায় কমিউনিকেশন করে মানুষকে বোঝাতে হবে। এই সমস্ত বিষয়ের জন্য একজন বাঙালির প্রয়োজন। তখনই কিন্তু তারা ডিসাইড করে যে বাঙালি ভাষার একজন ওয়ার্কার, দক্ষ ওয়ার্কারের প্রয়োজন। ঠিক তখনই তারা বিশ্ব থেকে ওয়ার্কার নিতে চায়। যেমন চীনের মানুষ চীনের ভাষায় কথা বলতে পারে, কিংবা ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান ভাষায় কথা বলতে পারে। তখন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার মানুষের প্রয়োজন হয়, তখনই কিন্তু তারা এই ইবি3 ভিসার মাধ্যমে আপনাকে ওয়ার্কার হিসাবে নিতে বাধ্য থাকে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার এটা তাদের প্রয়োজন বিধায় আপনাকে তারা নিচ্ছে। আপনি নিজে চিন্তা করুন যে এজ এ একজন বাঙালি ছাড়া বাঙালি কাজ কিংবা বাঙালি কথা বলা, এই সমস্ত বিষয় কিন্তু একজন বাঙালি ছাড়া প্রপারভাবে বলতে পারবে না। আমেরিকান একটা লোককে যদি বলেন যে বাংলা ভাষায় কথা বলতে, জীবনে বলতে পারবে না। এজন্য হচ্ছে তারা এটা বিপদগামী, তারা এই ভাষার জন্য, এজন্য তাদের বিজনেস হচ্ছে না। দেখা যাচ্ছে ওই সময় আপনাকে তারা রিক্রুট করছে। এটা টোটালি তাদের প্রয়োজনে। এখানে শুধুমাত্র হোটেল সেগমেন্টের কথা আমি বলতেছি না। এখানে মূলত হচ্ছে কি, এখানে আপনার দেখা গেছে একটা ওয়্যার হাউসে প্রয়োজন, কনস্ট্রাকশন সাইডে প্রয়োজন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে বিভিন্ন লোকের প্রয়োজন হয়, বিভিন্ন ভাষাভাষীর। আশা করি আপনারা বিষয়টা প্রপারলি বুঝতে পারছেন যে এটা তাদের প্রয়োজনে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার লোক নিয়ে থাকে।
তাদের প্রয়োজন মেটাতে গিয়ে তারা ই-ভিত্রি ভিসা চালু করেছে। একটা দেশ একটা ভাষা দিয়ে চালানো কোনোভাবেই সম্ভব না। একটা দেশ পরিচালনা করতে গেলে বিভিন্ন দেশের মানুষের প্রয়োজন আছে এখানে। আশা করি আপনারা ই-ভিত্রি ভিসা চালু করার মূল থিঙ্কেবল বিষয় যেটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর কথা বাড়াবো না, এখন আমরা দেখব ই-ভিত্রি ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি কিভাবে আমেরিকাতে সেটেল হবেন। আবারও আমি মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, ই-ভিত্রি ভিসার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমেরিকান গ্রিন কার্ডটার সাথে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ এটা আপনি ভিসার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। প্রশ্ন আনতে পারেন মিনিমাম কয় বছরের পারমিট নিয়ে যাওয়া যাবে। মিনিমাম 2 বছরের পারমিট হয়, তাছাড়া 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত হয়। তাছাড়া আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানেও লেখা থাকবে যে কত বছরের পারমিট হচ্ছে। এটা নিয়ে চিন্তার কারণ নয়, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে নিয়ে থাকে। আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমেরিকাতে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন ই-ভিত্রি ভিসার জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য। ফাইনালি আমরা চলে আসলাম ইউএসএ। এখান থেকে ইউএসএ লিখবেন অথবা ইন্ডিড ইউএস লিখলে এখান থেকে দেখতে পাবেন ফরেনার জব লেখা আছে। সো ফরেনার জবে প্রেস করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন যে ফরেনার ওয়ার্ক ভিসা, এটা আপনি অবশ্যই এটা লিখে গুগলে সার্চ করবেন। এই যে ফরেনার ওয়ার্ক ইউএসএ এটা লিখে অবশ্যই সার্চ করতে হবে। তারপর আপনাকে ইউএসএর যে পেজটা সেখানে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখে সার্চ করবেন আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান। তাছাড়া এখানে নিচের দিকে গেলে বিভিন্ন ধরনের জব দেখতে পাবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ফুল টাইম নাকি কী জব করতে চাচ্ছেন সেটা সিলেকশন করবেন। তাছাড়া এখানে নিচের দিকে গেলে অনেক ধরনের জব দেখতে পাবেন, ওয়্যার হাউস ওয়ার্কার, প্রোডাকশন সুপারভাইজার, ফুড সার্ভিস, বিভিন্ন টাইপের জব, সার্ভিস ওয়ার্কার, মেডিসিনের বিভিন্ন জব আছে, বিভিন্ন টাইপের জব এখানে আছে। তবে আপনার স্পেসিফিক জবটা যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে। আমরা জব টাইটেল থেকে কনস্ট্রাকশনটা সার্চ করছি। আমরা কনস্ট্রাকশন সার্চ করতে পারেন, ওয়্যারহাউস ওয়ার্কার সার্চ করতে পারেন, আপনি ওয়েল্ডার সার্চ করতে পারেন, আপনি যে কোনো কিছু আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করবেন। আপনি ফুড প্যাকেজার, ফুড প্যাকেজিং, এই ধরনের বিভিন্ন টাইপের জব আপনি সার্চ করতে পারেন। কৃষি জব সহ, এগ্রিকালচার সহ বিভিন্ন টাইপের জব আপনি সার্চ করতে পারেন। আপনি সেগুলো সার্চ করে আপনার জবগুলো আপনি খুঁজে বাহির করে নেবেন। তাছাড়া এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিভাবে কি করবেন না করবেন বা কী লেভেল চাচ্ছেন, এগুলো অনেক কিছুই এখান থেকে সিলেকশন করে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি জব এখান থেকে খুঁজে বাহির করে নিতে পারেন। আমি কনস্ট্রাকশন ওয়ার্কারের একটা জব এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি সেটা দেখতেছি এটা জেনারেল ওয়ার্কের একটা জব। এখান থেকে আমি স্যালারি সহ বিভিন্ন কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফুল টাইম জব হবে এটা। তাছাড়া এখানে একটু নিচের দিকে গেলে জব ডিসক্রিপশন এখানে দেখা যাচ্ছে। আরও অন্যান্য বিভিন্ন কিছু কিন্তু এখানের মধ্যে লেখা আছে, সেগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। সো আপনি ফাইনালি এখান থেকে ওয়ার্ক লোকেশন, আপনি ওয়ার্ক লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আপনি বুঝতে পারছেন যে কোন কোম্পানি কারা নিচ্ছে, সব কিছুই কিন্তু এখানে ফুল ডিটেইলই খুব ভালোভাবেই আপনি এখান থেকে বুঝতে পারছেন। কোম্পানির নামটা লিখে সার্চ করলেই কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাবেন। জেনারেল কনস্ট্রাকশন অর্থাৎ জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে চাইলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন টাইপের ওয়ার্কের জব আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমরা অ্যাপ্লাই নাওতে প্রেস করলাম, দেন আমরা এখানের মধ্যে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল কিংবা অ্যাপেল দেওয়ার জন্য বলতেছে, আমরা গুগল দেবো। আমরা গুগলে প্রেস করলাম। আমরা আমাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। এখানে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার জন্য বলতেছে। আমরা আমাদের নাম্বার দিয়েও ভেরিফিকেশনটা কমপ্লিট করছি, সাবমিটে প্রেস করলাম। দেন এখানে নিচের দিকে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য এখানে আমাদের ফিঙ্গার চাইতেছে। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ, সো এখান থেকে আমি এখানে কন্টিনিউ করে দিলাম। দেখছেন আমাদের হয়ে গেছে, অ্যাপ্রুভ করে নিলাম। অ্যান্ড দেন এখন আমাদের স্টেপ হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেল নাম্বার সব কিছু চলে আসছে। কন্টিনিউতে আমরা প্রেস করছি। কন্টিনিউতে প্রেস করলে আমাদেরকে দ্বিতীয় অপশনে নিয়ে যাচ্ছে। এভাবে যেতে হবে, আমাদেরকে যা বলে যা চায় এখানে সব দিতে হবে। পোস্টাল কোড এগুলো না দিলে হবে, কন্টিনিউতে প্রেস করবেন। এগুলো আদার্স, এগুলো অপশনাল আর কি, আপনি না দিলেও চলবে। এখান থেকে মূল কাজ হচ্ছে আপনাকে রিজুমি অর্থাৎ আপনার এখান থেকে সিভিটা দিতে হবে। ইউরোপাসের একটা স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি দিতে হবে। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন যে ভাইয়া সিভিটা তৈরি করতে চাই। এক্ষেত্রে এরকমভাবে ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হবে। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। দেন এভাবে আপনি মূলত এই সিভিটা দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারবেন। এটা হচ্ছে ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের একটা সিভি। এই সিভি দিয়েই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা সম্ভব। অ্যান্ড দেন আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে সিভি না থাকলে আমাদের থ্রুতে যদি সিভি তৈরি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
দেন এরকম ইউরোপাসের সিবি দিয়েই আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। এটা কনস্ট্রাকশন লেবারের একটা সিবি, এটা খুবই পপুলার জনপ্রিয় একটা সিবি। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা দিয়ে অনেক মানুষ সাকসেস হয়েছে, এই সিবিটা আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড এই সিবিটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। আমি সিবিটা এখানে সিলেকশন করে দিলাম, দেন কন্টিনিউ। আমরা কন্টিনিউতে যদি প্রেস করি তাহলে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে চলে আসলো, এখান থেকে আবারও কন্টিনিউ। আমরা কন্টিনিউতে প্রেস করলাম, ঠিক যেভাবে দেখাচ্ছে ওভাবে অ্যাপ্লাই করলে আশা করি সাকসেস হবেন। এখানে আপনি জব টাইটেল হিসাবে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখলাম, দেন কন্টিনিউ। এটা না লিখলেও চলে, কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে 100% আমাদের হয়ে গেছে। এখানে জাস্ট অ্যাপ্লাইটা সম্পূর্ণ হচ্ছে, প্রসেসিংয়ে চলতেছে, ইন প্রোগ্রেস। এখানে দেখা যাচ্ছে যে আমাদের সব কিছু ফাইলগুলো সব রেডি হয়ে গেছে, অর্থাৎ সিভিটাই এখানে অ্যাড করা হয়েছে, আর তেমন কিছু না। আর এখান থেকে সিভিটাই দেখা যাচ্ছে। তাছাড়া এখানে নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু, যে জিমেলে আপনার রিপ্লাই আসবে সেই জিমেলটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। এখানে প্রেস করা মাত্রই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। দেখুন আমরা সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে প্রেস করার সাথে সাথেই ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমাদের সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন, মানে আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়েছে। এই ইমেলে পরবর্তীতে মানে কনফার্মেশন জানাবে তারা। ঠিক এভাবে আপনাকে প্রত্যেকটা কোম্পানিতে ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে, যেমন প্রত্যেকটা জবে আপনাকে ধরে ধরে বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন আপনি যদি এখানে যে জবগুলো দেখতে পাচ্ছেন এগুলা মানে প্রত্যেকটা জব রিসেন্ট জব, আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন, এরাই আপনাকে স্পন্সর করতে পারবে, এরাই আপনাকে নিতে পারবে। অ্যান্ড দেন আপনি এখানে যদি ভালো করে দেখেন, বা যদি এই অ্যাপ্লিকেশনগুলো অনেকের কাছে ঝামেলা মনে হয়, আসলে আপনারা যদি এই প্রসিডিওরগুলো ঝামেলা মনে করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এজন্যই আমাদেরকে দিয়ে মানুষ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করায়। আসলে বিষয় হচ্ছে এই টেকনিক্যাল সাপোর্টগুলোর জন্য অবশ্যই কোনো একজন কনসার্নের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হয়। অ্যাপ্লাই করার সাথে সাথেই তারা জানিয়ে দিছে যে তারা মূলত এই সিভিটা পাইছে, পরবর্তীতে রিভিউ করে জানাবে, এরকমই তারা জানাইছে। আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশ্ন আনতে পারেন অ্যাপ্লাই করার পর আপনার করণীয় কী? অ্যাপ্লাই করার পর আপনার কোনো করণীয় কোনো কিছুই নাই। আপনার করার হচ্ছে এটাই যে আপনি অপেক্ষা করবেন। এইরকম কোনো ফর্ম যদি আপনি আপনার এই ইমেল বক্সে দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। পিডিএফের মাধ্যমে এই ধরনের কোনো ফর্ম তারা আপনাকে প্রোভাইড করতে পারে। তবে এটা এরকম না, এগুলা এক্সাম্পল স্বরূপ আমি দেখাইলাম। ইউএসের ফর্ম অন্যরকম হয়। আপনাকে এরকম কোনো ফর্ম যদি তারা ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম তারা যদি প্রোভাইড করে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। এই ফর্মগুলোর সাথে কী কী অ্যাটাচ করে দিতে হবে না হবে সেগুলো এই ফর্মের মধ্যেই লেখা থাকে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খোদা হাফেজ।